এর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে যে ইতিকাফ চলাকালীন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হইও না। ইতিকাফ চলাকালীন রমজান মাসের দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া অর্থাৎ সহবাস করা, এটা তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। রাতের বেলাও ইতিকাফ চলাকালীন স্ত্রীর সঙ্গে এই জাতীয় কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কারণ ইতিকাফ এতটাই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, তোমরা যখন মসজিদের ভিতরে ইতিকাফ অবস্থায় থাকো, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদ সমূহে মসজিদগুলিতে তোমরা যখন ইতিকাফের হালতে থাকো, ইতিকাফ অবস্থায় থাকো, তখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হইও না। তার মানে অন্য মাসে স্বাভাবিকভাবে স্ত্রীর সঙ্গে যেভাবে সহবাস করো এইভাবে করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, এটা হচ্ছে আল্লাহর বর্ডার, এটাই হচ্ছে আল্লাহর বিধান। ইতিকাফ অবস্থায় যত কাজ নিষিদ্ধ তার মধ্যে অন্যতম নিষিদ্ধ কাজ হচ্ছে স্ত্রীর সঙ্গে তোমরা মিলিত হইও না, অর্থাৎ স্ত্রীর সঙ্গে সহবাস করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ফালা তাকরাবুহা, তোমরা এর কাছেও যেও না। এই বিষয়টি এতই সেনসিটিভ, স্ত্রীর সঙ্গে স্বাভাবিক যে হালাল মেলামেশা, যদিও তোমার জীবনে এটা হালাল, কিন্তু এখন শরীয়ত নিষেধ করে দিয়েছে। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা, আল্লাহ এটাকে বর্ডার দিয়েছেন, সীমারেখা দিয়েছেন, এ ব্যাপারে আইন দিয়েছেন। ফালা তাকরাবুহা, সুতরাং এর কাছেও, এই ব্যাপারে তোমরা কাছেও যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আর আল্লাহ পাক এইভাবেই তার বিধানাবলী, তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে করে তাহারা ওই বান্দাগুলি তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে। ইতিকাফের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুত্তাকি বানায় দেয়। ইতিকাফকারী কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়, আল্লাহর ভয় তৈরি হয়। শুধুই তো আমল। দেখুন, মসজিদে বসে হয় কোরআন তেলাওয়াত করবে, না হয় সেজদায় থাকবে, না হয় সাহিত্য পড়বে, আরবি সাহিত্য, কোরআনের ইতিহাস পড়বে, লেখাপড়া করবে, জিকির করবে, তালিম দিবে, তালিম নেবে, এটাই তো ইতিকাফের কাজ। নতুবা ঘুমাবে। হ্যাঁ, এই ঘুমটা একটি সীমা আছে, সময়ের সিংহভাগ বিনা কারণে ইতিকাফ অবস্থায় ঘুমাবেন না, তাহলে ইতিকাফের দায় হক এটা আদায় হবে না। কথা বুঝতেছেন? যারা ইতিকাফ করেন, যদি ঘুম দিয়ে সময়টা পার করার নিয়াত করে বসেন, তাহলে ইতিকাফ ফলপ্রসূ হবে না, ইতিকাফের দায় হক আদায় হবে না। ইতিকাফ হয়ে যাবে, কিন্তু ইতিকাফটি আপনি ওই জাতীয় কিছু সামান পাবেন বলে আশা করা যায় না। যতটুকুন প্রয়োজন ঘুমে অতটুকুন ঘুমাবেন। শারীরিক দুর্বলতা, তারপরে শারীরিক অসুস্থতা যদি এসে যায়, সেটা ভিন্ন কথা। অনেক টাইম আমরা দেখি ঘুমায় এই সময়টা পার করে দেয়, এটা যেন না হয়। জিকির, তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালাম, তেলাওয়াত,
এরপরে সাজদা, তালিম, তারকিব, তাকলিম, এগুলি যদি আমরা মসজিদে ইতিকাফ অবস্থায় করি, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের পূর্ণতা আমাদেরকে দিবেন বলে আমরা বিশ্বাস করি, বলি আমিন। আমার বন্ধুগণ, চুপ থাকার মধ্যেই তো সফলতা। আর এই চুপ থাকা শেখায় ইতিকাফ। ইতিকাফ শেখায় বাজে কোনো কথা বলা যাবে না, মুখ থেকে সব বলতে হবে আল্লাহর পছন্দের কথা। আল্লাহ যেটা পছন্দ করেন, ফেরেশতারা যা পছন্দ করেন, এই সব কথা তোমার জবান থেকে বের হবে। বেহুদা কথা, দুনিয়াবি কোনো কথা, বাজে কথা জবান দিয়ে বের হবে না। কারণ সব মুহূর্তের সব ডকুমেন্ট আল্লাহর ফেরেশতারা তোমার থেকে আমার থেকে নিয়ে নিচ্ছেন। রেকর্ড হচ্ছে বান্দার প্রতিটি কথা। রেকর্ড হয় না? বান্দার প্রতিটি কথা রেকর্ড হয়। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্টই জানায় দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কওল, এমন কোন লফজ, এমন কোন শব্দ উচ্চারণ করে না, আল্লাহ কর্তৃক পাঠানো ফেরেশতারা যেই কথার বক্তব্য লফজগুলি রেকর্ড করে না। কোন সুবহানাল্লাহ। সব রেকর্ড হয়ে যায়। আপনি আমি যা বলি, ভালো বললেও রেকর্ড হয়, মন্দ বললেও রেকর্ড হয়। রেকর্ডটা আবার রাখে কোথায় জানেন? এই যে রেকর্ড রাখে, রেকর্ড করা হয়, ফেরেশতারা রেকর্ড তো করেন এটা। বান্দার সব চাল চলন, উঠা বসা, কাজকর্ম, কথাবার্তা সব কিছু ফেরেশতারা রেকর্ড করেন। আর এই রেকর্ডটা ডকুমেন্টারি হিসেবে এটা রাখেন কোথায়? আল্লাহ তাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথায় নাকি এই ফাইল, রেকর্ড করা ফাইল, রেকর্ড করা মেমোরি, এটা কোথায় রাখি? আমলনামা। শোনো বান্দা, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি আল্লাহ পাক প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা তয়ের, একটা আমলনামা, একটা ফাইল লটকায় দিয়েছি। বান্দা যা করো, যা বলো, সব রেকর্ড হয়, ওই ফাইলের মধ্যে জমা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! রেকর্ড করেন, আবার এটাকে ধারণ করেন। ধারণ করেন কোথায়? প্রত্যেকের গলার মধ্যে। যাব কই? প্রত্যেকের গলার মধ্যে এটা ঝুলায় দেওয়া আছে। কিয়ামতের দিন এই আমলনামাটা এখান থেকে বের করবেন, সব একটার পর একটা আল্লাহ বর্ণনা করে দিবেন। সুতরাং এই ইতিকাফ মানুষকে সহনশীল শিখায়, ধৈর্যশীল শিখায়, ধৈর্যশীল বানায়, মুত্তাকি বানায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। আর ইতিকাফ করতে হবে, অর্থাৎ 20 রমজান আসরের মধ্যে অথবা ইফতারের পূর্বক্ষণে মসজিদে আসতে হবে। এই ইতিকাফ হচ্ছে সুন্নাতুল মুআক্কাদাতুন আলাল কিফায়া। সুন্নাতুল মুআক্কাদাতুন আলাল কিফায়া। সমাজের কিছু লোক যদি আদায় করে, মুসলিম সমাজে সবার হক আদায় হয়ে যাবে। কেউ যদি আদায় না করে, সবাই গুনাহগার হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি ইতিকাফের নিয়তে 10 দিন মসজিদে অবস্থান করে রমজানের শেষ দশকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কি পরিমাণ সওয়াব দিবেন, আকাশ আর জমিনের মধ্যে এই পরিমাণ স্পেস নাই। এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ পুণ্য, নেকি আল্লাহ ওই বান্দার আমলনামায় দিবেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। হযরত ইবনে ওমর বলেন, كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان رواه مسلم। মুসলিম শরীফের বর্ণনায় হযরত ওমর বলেন, ইবনে ওমর বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর এই ইতিকাফ হচ্ছে মূলত 3 প্রকারের: নফল ইতিকাফ, সুন্নাহ ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। নফল আপনি নিয়াত করলেন, নফলের নিয়াত করলেন।
ওয়াজিব যদি মানত করেন যে আল্লাহ আমার এই কাজটা যদি তুমি হাসিল করো, এই কাজটা যদি আমার তুমি মঞ্জুর করো, এটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি ইতিকাফ করব। শর্ত হলো রোজা থাকতে হবে, এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। আর সুন্নাহ ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশক। আমরা যারা ইতিকাফের নিয়াত করেছি আমরা পরিপূর্ণভাবে নিয়াত করব আগামী 20 রমজান আসরের নামাজ এই মসজিদে এসে আমরা জামাতের সঙ্গে আদায় করব বলে ইনশাআল্লাহ। যাদের ব্যস্ততা না আছে, যাদের পারিবারিক সাংসারিক ব্যবসা বাণিজ্য অন্য সব বিষয়ে যাদের ব্যস্ততা না আছে, তারাই বিশেষ করে এলাকার মহল্লার যারা চেষ্টা করুন ইতিকাফে বসার। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। আসুন এবার দান, আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে কি বলেছেন আল্লাহ পাক। দান সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ পাক যা বলেছেন সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 272 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, দান যারা করে আমার রাস্তায় কি মর্যাদা তাদের শোনো। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা ব্যয় করো আল্লাহর রাস্তায়, তোমরা কল্যাণ থেকে কল্যাণের জন্য তোমরা আল্লাহর রাস্তায় যা ব্যয় করো, ফালে আনফুসিকুম, সেটা তো তোমাদের নিজেদের জন্যই। ব্যয়টা করো আল্লাহর জন্য, ফায়দা হয় তোমাদের নিজেদের। কার কথা? আল্লাহর কথা। ব্যয় করো তোমরা আল্লাহর জন্য, সম্পদ ব্যয় করো আল্লাহর জন্য, কিন্তু ফায়দা হয় তোমাদের। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর তোমরা যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করো, মূলত আল্লাহ এটাই চান। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আর তোমরা যারা আল্লাহর জন্যই কল্যাণ করো, দান করো, কল্যাণের পথে আল্লাহর রাস্তায় দান করো, যা চান দান করতেছো, যতটুকু দান করতেছো এর পরিপূর্ণতা দিয়া পরিপূর্ণভাবে ওই পরিমাণ অথবা তার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব মিলায়া তোমাদেরকে দিয়া দিবে। যেভাবে দান করবে ওইভাবে তার প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমাদের উপরে কোনো ধরনের জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দান সদকার একটা মিসাল আল্লাহ দিয়েছেন কোরআনে কারীমে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সদকা করা, দান করার মিসাল দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা ব্যক্তির মিসাল হলো, উদাহরণ হলো। মিসাল মানে উদাহরণ, মিসাল মানে কি? উদাহরণ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ, দানশীল ব্যক্তি, দান করা ব্যক্তি, আল্লাহর রাস্তায় যারা দান করে এদের উদাহরণ, এক্সাম্পল হলো ওরকম যে কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল, যদি কেউ একটি বীজ বপন করে, এই বীজ থেকে যেমন 7টি সীসা হয়, সেই 7টি সীসার ফি কুল্লি সুম্বুলা, আর প্রত্যেকটা সীসায় 100 হাব্বা, যদি 100টি করে দানা থাকে। বীজ রোপণ করলেন একটা, রোপণ করলেন কয়টা?
একটা, সেখান থেকে শাখা পোশাখা বের হলো 7টা। সেই 7টার ভিতরে প্রত্যেকটা সীসায় ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা সীসায় আবার 100টি দানা। তাহলে রোপণ করলেন, একটা হয়ে গেল 700, তারও বেশি। এই যে এত বেশি দিয়ে দিলেন, আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ আরো বানান যার ক্ষেত্রে চান। আল্লাহ যাকে পছন্দ করেন, যার দানকে আল্লাহ কবুল করেন, পছন্দ করেন, এটা তো আল্লাহ বলছেন, একটা লিমিট বলে দিয়েছেন, এর থেকেও আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন প্রাচুর্যতম, মহান প্রাচুর্যের মালিক। আল্লাহর ভান্ডারে সম্পদের কমতি আছে না, প্রাচুর্যের মালিক তিনি মহাজ্ঞানী। এজন্য আমরা দান সদকা তো বেশি করি এই রমজান মাস। মসজিদ নির্মাণ, যাকাত ফান্ড, গরিবদেরকে দেওয়া, ভিক্ষুককে দেওয়া, যত দান আমরা এই রমজান মাসেই কিন্তু করি। কারণ রমজানে তো অনেক বেশি সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। একটা নফল, একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। ইলা সাবিনা মিয়া, হাদিস এসেছে আল্লাহ আরো বাড়ায় দেন। 70 আর থাকে না, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। তো 700 গুণ পর্যন্ত যে বাড়ান, এটা তো কোরআনই আল্লাহ বললেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। এখানেই তো আল্লাহ বলে দিলেন 700 দানা যুক্ত হয় একটা অঙ্কুরিত বীজের থেকে। এটা যেমন বুঝো, 1 টাকা দান করলে 700 টাকা দান, 700 টাকা অথবা এর থেকে বেশি আল্লাহ তোমাকে কল্যাণ হিসেবে দান করবেন, তোমাকে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আখিরাতের প্রাপ্তি তো আছে, দুনিয়ায় এটা দিয়ে দিবেন। আমরা তো মনে করি সম্পদ দান করলে বুঝি কমে। ওই যে গত জুমায় বলছিলাম, অনেকে যাকাত দিতে চায় না, চিন্তা করে এত টাকা, 1 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 2.5 টাকা ইনকাম করলাম আমি, কষ্ট করলাম আমি, রাত দিন পরিশ্রম করলাম, ডিউটি করলাম, নাইট ডিউটি করলাম, এত কিছু করলাম, আর এখন আমি এত কোটি টাকা যাকাত দেব। যাকাত দিলে তো সম্পদ পবিত্র হয়, একদিকে সম্পদ পবিত্র হয়, আর একদিকে আত্মা পরিশুদ্ধ হয়। সুবহানাল্লাহ। আপনারা বলুন, দান তো আমরা কম বেশি করি না? এই যে আমি 1 সপ্তাহে বাড়ি ছিলাম, আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু সম্ভব ছিল নিজ হাত দিয়ে আমার হালাল রোজগারের উপরে যতটুকু হয়েছে তার থেকে যতটুকু পেরেছি বেশি দিয়েছি। আমি আমার কনফিডেন্স, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে দান করলে আমার ভালো লাগে। যে আল্লাহ যদি আরো সম্পদ দিতেন, আরো দিতে পারতাম। আরে কত মানুষকে দিতে পারি না, কত মানুষকে দেওয়া উচিত ছিল, দিতে পারি না। এই যে একটা তামান্না, এই তামান্না যাদের ভিতরে থাকবে, বুঝবেন আপনার দিলটা, আপনার কলিজাটা, আপনার হৃদপিণ্ড, আপনার কলবটা পরিশুদ্ধ হয়ে গিয়েছে, শুদ্ধ হয়ে গিয়েছে। আর যদি কার্পণ্য ভাব মনের ভিতরে আসে, এত লক্ষ টাকা, এত টাকা তো আমার, দিব আল্লাহ রাস্তায়, কেমন কথা, এরকম আসে না মাঝে মধ্যে চিন্তা? এত কষ্টের কামাই দিয়ে দেবো গরিবদের, এইটা আসবে না, এটা আসা উচিত নয়। এটা ইমানের দুর্বলতার লক্ষণ। এই জন্য বেশি বেশি দান করা, আল্লাহর রাস্তায় দান করা। আর সেই দানের মুখ্যম সময় হচ্ছে এই রমজান মাস। আপনি প্রকাশ্যে দিতে পারেন দান, নিজের ক্রেডিট, নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে ওঠানোর জন্য নয়। প্রকাশ্যে দান করা, গোপনে দান করা, দুটোটাই জায়েজ। দুটোটাই কি জায়েজ? আল্লাহ দুটোটাই জায়েজ করে দিয়েছে। দুইটার ভিতরে 2টা হিকমা আলাদা রেখেছেন আল্লাহ। প্রকাশ্যে দান করলে আপনি দেখলেন পাশের ভাই বসা, মাহফিল হোক, মসজিদে হোক, আল্লাহ রাস্তায় কালেকশন চলছে, উনি বললেন 5,000 টাকা। আরে আমারও তো আল্লাহ সম্পদ দিয়েছে, মাও নাই, বাবু নাই, তো আমি বলে দিই আমিও 5,000। এই যে একটা উৎসাহ, উদ্দীপনা জাগ্রত হয়, এটা প্রকাশ্যে দানের মাধ্যমে। এই জন্য আল্লাহ দুটাই রেখেছেন, দুটো ওয়ে রেখেছেন দানের ক্ষেত্রে, প্রকাশ্যে এবং গোপনে। যেমন কোরআনুল কারীম আল্লাহ পাক সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে সে কথাই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা
ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্যে যা দান করো সেটা তো কল্যাণকর, সেটা তো ভালো। ওয়া ইন তুকফুহা ওয়া তুকতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনেও দান করো সেটা আরো ভালো, এত বেশি ভালো। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই প্রকাশ্য এবং গোপনের দান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে এমন ভাবে কবুল করবেন, তোমাদের আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বরকতে সব গুনাহ মিটায়া দিবে, সমস্ত গুনাহ আল্লাহ মিটায়া দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ পাক জানেন সব কিছু তোমরা যা করতেছো এ বিষয়ে তিনি সূক্ষ্মদর্শী, তিনি খবর রাখেন। সুতরাং দানের বেলায় প্রকাশ্যে অথবা গোপনে দুটাই জায়েজ, তবে বেশিরভাগ যেখানে সভা সেমিনারে কালেকশন হয়, দান চাওয়া হয়, আল্লাহ রাস্তায় দাবি করা হয়, ওখানে প্রকাশ্যে ঘোষণা দেওয়া এটা দোষের কিছু না। এই সুযোগ, এই ওয়ে ইসলাম দিয়েছে, কথা বুঝতেছেন? এটা দোষের কিছু না, বরং ভালো। একজনের দেখা দেখি আর একজন উৎসাহ হলো, দানের ক্ষেত্রে এগিয়ে আসলো। তবে উত্তম হচ্ছে গোপনভাবে দান করা। আমি দেখেছি এই মসজিদেই তো অনেক মুসল্লি আছে আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের বিভিন্ন কাজে দান করেছেন, নামটা পর্যন্ত দেন নাই, আছেন এরকম। দ্বিতীয় স্টেপ কিন্তু ফজিলাতের, যেটা গোপনের দান। গোপনের দান এটার সব তো বেশি থাকবে, কারণ দানও করলেন, নিজের নামও ফুটাতে চাইলেন না, এটা আল্লাহর কাছে বেশি মকবুল, বেশি কবুলিয়াত। আল্লাহ পাক বলছেন, সুতরাং প্রকাশ্যে এবং গোপনে তোমরা যে দানটা করো এটা আল্লাহ কবুল করেন, এটা আল্লাহ দেখেন। আর আল্লাহর জন্যই যদি দান হয়, এ দান আল্লাহ অবশ্যই কবুল করবেন। যাদের সম্পদ আছে তাদেরকে দান করতেই হবে। সম্পদ যদি থাকে, দান যদি না হয়, ওই সম্পদে ক্যান্সার হয়। ক্যান্সার কি হয়? ক্যান্সার হয়। এখন বলবেন হুজুর ক্যান্সার কেমনে? ওর মধ্যে কলুষতা ঢোকে, ওই সম্পদের মধ্যে আপনার এমনভাবে রোগ ঢুকে যায়, দুনিয়ার মোহ ঢুকে যায়, যেই দুনিয়ার মোহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে কিয়ামতের দিন। যাদের সম্পদ আছে দান করে, ওই সম্পদটা ক্যান্সার মুক্ত হয়, রোগ মুক্ত হয়, পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। এবং সম্পদ শুধু পরিশুদ্ধ আর পবিত্রই হয় না, বরং আল্লাহ রাসূল বলেছেন ওই সম্পদ আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। দান করবেন, বাড়ায় দিবেন। দান করলে বাড়ায় দেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বাড়ায় দেন, দান করলে আল্লাহ পাক বাড়ায় দেন। অনেকেই বাড়ি ঘর, জমি জমা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তো রেখে যায়, মৃত্যু যখন এসে যায় চোখ তারায়, চিন্তা করে আজরাইল তো এসে গেছে, আমার হায়াতের নিশানা মনে হয় এখানেই শেষ, তাহলে কি করলাম? মরে যাব, এই চিন্তা আসে। আল্লাহ বলছেন চিন্তা আসে, সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওই চিন্তা যখন মৃত্যু মাঝে মৌতে মুক্তালা হবে, যখন বান্দা অর্থাৎ মৌতের শিয়রে এসে চিন্তা করলে তো লাভ নেই। লাভ আছে যে হারে 5 তলা রেখে গেলাম, ব্যাংকে তো 10 লাখ 20 লাখ রেখে গেলাম, দাম তো ঠিক মতো করলাম না। ওই ব্যক্তি যতই আফসোস করুক, মৌতের শিয়র এসে কোনো আফসোস সেদিন কাজে লাগবে না। আল্লাহ পাক আগেই বলছেন, বান্দারে হালাল সম্পদ যা দিয়েছি, তোমার ওই হালাল সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় তুমি দান করো তোমার মৌত আসার আগে। মৌত যদি এসে যায়, মালাকুল মৌত যদি তোমার শিয়রে এসে যায়, কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারবে না, কারণ সিদ্ধান্ত হবে আল্লাহ। তোমার আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাওলা আখখার
أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরের কথা বাইরের কথা উল্লেখ করলেন। আল্লাহ জানাই দিলেন, বান্দার আসল সময় আসার আগে তুমি দান করো, সদকা করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি ওই সম্পদ তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত তোমাদের শিয়রে আসার আগে দান তুমি করো, আল্লাহর রাস্তায় খরচ করো। কেননা ওই সময় কিছু বান্দা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন আজরাইলকে বিমর্ষ অবস্থায় দেখতে পাবে, কঠিন দৃশ্য আজরাইল নিয়া বান্দার চোখের সামনে উপস্থিত হয়ে যাবে, রূহটা কেঁপে উঠবে, রূহটা পালাতে থাকবে, পায়ের কাছে যাবে, হাতের কাছে যাবে, মাথার কাছে যাবে, পিছনে যাবে, ডানে যাবে, বামে যাবে। আজরাইলকে কঠিন দৃশ্যে দেখার পর রূহ আর এক জায়গায় স্থির থাকবে না। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা আফসোস করে বলবে, আয় আমার রব, আমাকে একটু সুযোগ দেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যুটা এখন দিয়েন না, আমার একটু সুযোগ দেন, আমার একটু টাইম দেন। কেন হয় জীবিত থাকাকালীন আপনি আপনার আমলনামায় সওয়াব পেলেন, সদকায়ে জারিয়ার সওয়াব। আপনি যদি কবরে চলে যান, কবরে চলে যাবে সদকায়ে জারিয়ার সওয়াব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, ইন্তেকাল করে, ইনসান মানে মানুষ যখন মরে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি দরজা ছাড়া। এই তিনটি দরজা অন্যতম শ্রেষ্ঠ দরজা হলো সাদাকাতুন জারিয়া, এমন দান যেই দানের ফল শুধুমাত্র একদিনই দেওয়া হয় না, কিয়ামত পর্যন্ত এই দানের ফল আল্লাহ দিতেই থাকে। মসজিদ মাদ্রাসায় দান করা, গরিব মিসকিনদেরকে দান করা, এই সাদকায়ে জারিয়া যেটা করে যাবেন, আপনি পাবেন কবরে, আপনার মা বাপ, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকেই পাবেন। সম্মানিত ভাইরা, আমরা গত